হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো চলো আজকে হচ্ছে চিকেন রান্না করি। তো আমি হচ্ছে সব কাটাকুটি করে নিয়েছি অ্যান্ড তারপর হচ্ছে এই যে দেখো চোখের পানি ফেলতে ফেলতে পেঁয়াজগুলো কুচি কুচি করে ফেলছি। তবে এটাই শেষ নয়, এখন আবার এগুলো রসুন আর আদাগুলো হচ্ছে পেস্ট করতে হবে। অ্যান্ড সেই পেস্ট আমি ব্লেন্ডারে করিনি, আমাকে হচ্ছে পাটাতে করতে হয়েছে। সো বিহাইন্ড দ্য সিন অনেক পরিশ্রম করতে হয়েছে। সো গার্লস, কুকিং ইজ নট জাস্ট অ্যান আর্ট, ইট অলসো এ মিক্সচার অফ মেনি হার্ড ওয়ার্ক। তো আমি হচ্ছে পুরো রান্নাটা সরিষা তেল দিয়ে করেছি। সরিষা তেলে হচ্ছে গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে আমি হচ্ছে এগুলোকে সুন্দর করে ভেজে নেবো, একদম ব্রাউন করে ফেলবো। তবে একদম পোড়া পোড়া করবো না, যেমন বেরেস্তা হয় এরকম না। তারপর হচ্ছে আমি এখানে সব কিছু যে বাটা করেছিলাম, মানে আদা রসুন বাটা যেটা, সেটা দিয়ে দিয়েছি। তারপর ওটা একটু ভেজে এখন যে শুকনো গুঁড়া মশলাগুলো আছে যেগুলো দেওয়া লাগে, আমি রেসিপি শেয়ার করতেছি না, রেসিপি সবাই জানে, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি। তো তারপর আমি হচ্ছে টমেটো কুচিটাও দিয়েছি। এটা আসলে দেওয়া ম্যান্ডেটরি না, আমার আম্মুর রেসিপিটা আমি ফলো করার চেষ্টা করতেছিলাম একদম সিম্পল ওয়েতে, যেটা চিকেন রান্না করে। বাট টমেটোটা আমি দিচ্ছি কারণ আমার বাসায় কখনো মুরগি মাংসে টমেটো দেয় না, বাট যত ইউটিউবে ভিডিও দেখি সেখানে সব জায়গায় দেয়। তো আমি হচ্ছে এই জন্য টমেটোটা এখানে দিয়েছি, মিস করতে চাইনি। তো তারপর মাংস দিয়ে অনেকক্ষণ কষিয়ে তারপর হচ্ছে আবার পানি দেওয়া লাগছে, পানি দিয়ে হচ্ছে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর একটু নেড়ে চেড়ে দিতে হবে মাঝখানে মাঝখানে, আর তাহলেই হচ্ছে চিকেনটা রান্না হয়ে যাবে। অ্যান্ড এই তো আমার ফাইনাল লুকসটা হচ্ছে এরকম হয়েছিল। মাংসের স্ট্রাগল এখন আর শেষ হয়নি গাইস, এখন আমাকে ভাত বসাতে হবে। তো ক্ষুধা অনেক ছিল, কিন্তু তারপরে ভাতটা কষ্ট করে বসিয়ে দিয়েছিলাম কুকারে, তারপর ভাত হয়ে গেল। অ্যান্ড আমি এখন খাবো। তো কষ্ট যতই হোক, অ্যাস্থেটিক নাকি রূপ নিয়ে চাইয়ে, এই জন্য হচ্ছে প্লেটে সুন্দর করে পেঁয়াজ শসা মরিচ নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি ভাত নেব, শুধু ভাত না, আসলে অনেক ভাত। প্লেটে হয়তো এখন দেখা যাবে কম নিয়েছি, কিন্তু আমি পরে আবার নিয়েছি। তো আপাতত হচ্ছে একটু মানে জাস্ট প্লেটটা সাজানোর জন্য আমি অল্প করে নিলাম। অ্যান্ড তারপর হচ্ছে আমি টুপ করে লেগ পিসটা উঠিয়ে নিলাম। তো যেহেতু আমি আমার নিজের জন্য রান্না করেছি, আমাকে টাকা দিয়ে কিনতে হচ্ছে না, তাই আমি অনেকগুলো পিস নেব। আর আরও নিয়েছি অনেকগুলো, তো ইচ্ছা মতো খেয়েছি। তো এই যে এতক্ষণ পরিশ্রম করে রান্না করার পর এই যখন ফার্স্ট বাইটটা নিয়েছি, ওফ, জাস্ট ফুল স্যাটিসফ্যাকশন। তো কোনো আর কষ্ট নেই মনে, আলহামদুলিল্লাহ। এত কষ্টের পরে এত মজা করে খেতে পেরেছি, অ্যাটলিস্ট ক্যান্টিনের খাবারের থেকে বেটার। তো এই তো